আচ্ছা, যদি এরকম হয় যে কেউ আপনার 100টি মনের ইচ্ছা পূরণ করে দিবে, তাহলে কেমন লাগবে আপনার থেকে? আপনাকে যদি কেউ বলে যে ভাই আপনার 100টি মনের আশা আমি পূরণ করে দিব, তাহলে আমার আপনার জন্য কত কিছুই না, মানে কত বড় একটা সুযোগ চলে আসবে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে এমন একটা আমল রয়েছে যেই আমলটা আপনি করলে আপনার 100টি মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। 100টি মনের ইচ্ছা, সুবহানাল্লাহ প্রিয় ভাই। আর এই আমলটি যদি আমি আপনি করতে পারি, আমার আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এই আমলটি কি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনার ধৈর্য থাকে, আপনি যদি একজন মুসলমান হিসাবে এই আমলটি করতে পারেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত অবশ্যই সুন্দর হবে। প্রিয় ভাই, আমরা মনের ইচ্ছা পূরণ করার জন্য কত জনের কাছে না যাই, ঠিক আছে না? মনের ইচ্ছা পূরণ করার জন্য দুনিয়াবি কত নেতা, কত মন্ত্রী, কত জনের পিছনে আমি আপনি ঘুরি যে আমার মনের চাহিদাটা যেন পূরণ হয়ে যায়। আমরা শত মনের ইচ্ছা নয়, আমরা একটা মনের ইচ্ছা, একটা চাহিদাকে পূর্ণ করার জন্য আমি আপনি অনেকের দরজায় দরজায় গিয়ে নক করি, অনেকের পিছনে পিছনে ঘুরি। কিন্তু আমার আপনার জন্য এমন একটা আমল রয়েছে যে আমলটা যদি আমি আপনি করতে পারি কন্টিনিউ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আপনার জন্য 100টি মনের আশা পূরণ হওয়ার ওয়াদা দিয়েছেন। আর সেটাকে জানেন আপনি? সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। যার কারণে আজকে আমি আপনি হাজারো গুনাহ করার পরেও ক্ষমা পেয়ে যাই নিঃসন্দেহে, প্রিয় ভাই। যার কারণে আমি আপনি দুনিয়াতে হাজারো গুনাহ করার পরেও আমার আপনার গুনাহের আযাব আসে না, না ভাই? কিন্তু আগের যুগে এরকম ছিল না। আগের যুগে ছিল কেউ যদি গুনাহ করত, সেই গুনাহের ফল তাকে দুনিয়ায় পেত, এবং সে সাথে সাথে এটার ফলাফল পেত। অনেকে দেখা যেত চোখ কানা হয়ে যেত, অনেকে দেখা যেত মুখ বাঁকা হয়ে যেত, মুখ বোবা হয়ে যেত। মানে বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। বনি ইসরায়েলের ঘটনা যদি আপনি দেখেন, তাহলে সেখানে আপনি বুঝতে পারবেন অসংখ্য ঘটনার মধ্যে আল্লাহ পাক মানুষকে যে গুনাহ করেছে দুনিয়াতে, সেটার গুনাহের শাস্তি তাকে দুনিয়াতেই দিয়েছে। প্রিয় ভাই, আসুন আমরা শ্রবণ করি। তো এই আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, তবে আল্লাহ পাক তার 100টি মনের আশা বাসনাকে পূরণ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক কতই না মহান, প্রিয় ভাই। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করে যে এই 100টি আশার মধ্যে 70টি হচ্ছে আখিরাতের, 70টি হচ্ছে আখিরাতের, আর 30টি হচ্ছে দুনিয়ার। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াবি 30টা ইচ্ছা, মনোবাসনা, চাহিদা পূরণ হবে আমার আপনার, যদি আমি আপনি এই আমলটি করতে পারি। কতই না সহজ আমল, প্রিয় ভাই। দুরূদ শরীফ অনেক ধরনের হয়ে থাকে, এর মধ্যে সর্ব ছোট্ট একটা দুরূদ শরীফ রয়েছে, সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটা সবচেয়ে ছোট দুরূদ শরীফ, প্রিয় ভাই। এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করতে আপনার থেকে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিটের ভিতর আপনি করে ফেলতে পারবেন। আর এই 10 মিনিট সময় যদি আমার আপনার দুনিয়াবি 100টি, আখিরাতে 70টি, দুনিয়া 30টি চাহিদা পূর্ণ করে, তাহলে আমার আপনার জন্য কত বড় সুবর্ণ সুযোগ। আমরা একটা চাহিদাকে পূর্ণ করার জন্য দুনিয়াবি কত জনের দরজায় গিয়ে ঘুরি। আর আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে দিয়েছেন, ইরশাদ করে গিয়েছেন যে আমাদের 100টি মনের আশাকে পূরণ করবেন। সুবহানাল্লাহ, কত সুবর্ণ সুযোগ, প্রিয় ভাই। আসুন না আমরা এই আমলটার উপরে নিজেকে নিয়োজিত করি, কন্টিনিউ 100 বার আমল করে, ইনশাআল্লাহ আমার আপনার মনের ইচ্ছা, মনের বাসনা আল্লাহ পাক পূরণ করবেন। প্রিয় ভাই, এই ভিডিওটা আপনি চাইলে শেয়ার করে অপর মুসলমান ভাইকে এই আমলটি করার জন্য তার কাছে ভিডিওটি পৌঁছে দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।